ইন্ডিয়াতে এবার যেদিন পৌঁছেছিলাম তার পরের দিনই ছিল ভাইফোঁটা। আর্লি মর্নিংয়ে যেহেতু মামা বাড়িতে পৌঁছে গেছিলাম, সারাদিন রেস্ট নেওয়ার পরে বিকেল বেলায় আমি আর মা চলে গেছিলাম বাজার করতে। ইন্ডিয়াতে যখন ছিলাম তখন মাই ছিল আমার শপিং পার্টনার। বেশ অনেক দিন পরে আমি আর মা এরকম বিকেল বেলায় দুজনে মিলে শপিং করতে বেরিয়েছিলাম। আর যেহেতু ঠিক তার পরের দিনই ভাইফোঁটা ছিল, বাজারে কিন্তু প্রচন্ড ভিড় ছিল। আমার একটা ছোট্ট ইয়াররিংস নেওয়ার ছিল, তাই জন্য এরপরে চলে গেলাম সেনকো গোল্ডে। নিজেকে এই প্রথম আমি একটা ডায়মন্ডের ছোট্ট ইয়াররিংস গিফট করলাম। তারপর বিলিং করে আমরা সেখান থেকে বেরিয়েও গেলাম। সেদিনকে কিন্তু আমরা দুজনে মিলে অনেক কিছু শপিং করেছি। আমি ভাইফোঁটার জন্য গিফট কিনেছিলাম, মার বেশ কিছু কেনাকাটা ছিল। তারপরে আমরা দুজনে মিলে চলে গেছিলাম ওয়া মোমোতে। ইন্ডিয়াতে আসলে মোটামুটি একবার হলেও কিন্তু আমি এই ওয়া মোমো থেকে মোমো খাবোই। আর সেদিনকে অর্ডার করেছিলাম আমার পছন্দের স্টিম মোমো, প্যান ফ্রাইড মোমো আর একটা চিলি গার্লিক ফ্লেভারের মোমো। এতদিন পরে, বলতে গেলে প্রায় 2 বছর পরে, নিজের পছন্দের আউটলেটের মোমো খেতে পেরে তো ভালো লেগেছেই, তবে সব থেকে ভালো লেগেছে এদিনকার এই সুন্দর সন্ধ্যাটা, এই সময়টা মায়ের সাথে কাটাতে পেরে। আগে যে জিনিসগুলো আমার কাছে খুব সহজলভ্য ছিল, এখন সেগুলোর জন্যই বছরের পর বছর আমি অপেক্ষা করে থাকি। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা একটা টোটো ধরে নিলাম, আর টোটোতে করে আমরা এগোলাম বাড়ির দিকে। সঙ্গে অনেকগুলো ব্যাগ ছিল। চলো তাহলে আজকের এই ছোট্ট মিনি ব্লগটা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আমার দেশে ফেরার আরো অনেক গল্প নিয়ে আসবো। আজ তাহলে আসি, সবাই খুব ভালো থেকো।